মনে হচ্ছে আগস্ট মাসটা এত বড় হয়ে গেছে, শেষই হচ্ছে না। একটা মাসের মধ্যে আমি কত কিছু দেখলাম। আমার জন্মদিনের মাস, আমি এই মাসটা নিয়ে অলওয়েজ এক্সাইটেড থাকতাম। বাট এইবার যা হলো সবকিছু মিলে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে যাক এই মাসটা, আর আর আমি নিতে পারতেছি না। যেমন শুরু থেকে আন্দোলন আন্দোলন, তারপর স্বাধীনতা পেলাম আমরা, তখন ভেবেছিলাম যে দেশটাকে এখন অনেক সুন্দর করে সাজাবো সবাই মিলে, দেশটাকে আবার পুনরায় আবার আমাদের থাকার মতন করব। কিন্তু আল্লাহ এমন সময় আমাদেরকে আবার একটা পরীক্ষার মধ্যে ফেলেছে। তখন আর কি বলবো, যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে। স্বাধীনতার পরে এই বন্যার কারণে মানুষের মধ্যে এতটা ঐক্যবদ্ধ দেখেছি, যেটা আমি হয়তো বা আগে কখনোই দেখিনি। মানুষের মধ্যে এতটা ঐক্যবদ্ধ, সবাই অন্যের বিপদে এত সুন্দরভাবে মানে নিজেদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে তারা সাহায্য করার চেষ্টা করতেছে। বাট এর মধ্যে কিছু সো কল ফেসবুক সেলিব্রিটি আছে যারা এই জিনিসটাকে এমন ভাবে নিয়েছে যে একটা টুরিস্ট স্পট বানিয়ে ফেলছে পুরো টোটালি। তারা 10-12 জন ফ্রেন্ড সার্কেলের গ্রুপ নিয়ে তাদের সবাই মিলে একটা পিকআপ ভাড়া করে সেখানে ট্যুর দিতে যাচ্ছে। লিটারেলি এটা কোনো মানে মজা, এটা কোনো মানে এটা ঘোরার জায়গা? তুমি যেখানে এতগুলা মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, যেখানে যেখানে তাদের ঘর বাড়ি সবকিছু পানির নিচে চলে গেছে, তাদের অবস্থাটা কি এখন? তাদের এত বছরের সাজানো সংসার পানির নিচে চলে গেছে। তুমি যদি সাহায্য থেকে বেশি ক্ষতি করো তাহলে সেই সাহায্যের কোনো প্রয়োজন নাই। যে এখন যে অবস্থাটা, সেখানে যারা সাঁতার পারে ভালো বা দেখা যাচ্ছে যারা উদ্ধার করতে পারবে তাদেরই কিন্তু সেখানে যাওয়া উচিত। এছাড়া যে উদ্ধার করতে পারবে না মানুষকে বা তার জাস্ট শো অফের জন্য যাচ্ছে, তাদের তো যাওয়ার এখন কোনো প্রয়োজন নাই। টোটালি একটা হযবরল অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একটা বড় বড় টিম যাচ্ছে, তাদেরকে ধরার জন্য আরো 10 জন মানুষ যাচ্ছে। তো এখানে গিয়ে একদম মানে হই হুল্লার করার কোনো মানে হয় না। একটা ভিডিওতে দেখলাম একটা মুরব্বী চাচাকে নিয়ে আসতেছে দুজন ধরে, আর শত শত ক্যামেরা। এগুলোর কোনো মানে হয়? এখন ওইখানে এমন হযবরল অবস্থা, ত্রাণ দেওয়ার থেকে সাহায্য করার থেকে মানুষ দেখার মানুষ হলো বেশি বা ক্যামেরা ছবি তোলার মানুষ হলো বেশি। বাট এখন কিন্তু আমাদের এই সময়টা না। আমাদের সবাই একসাথে থেকে কাজ করতে হবে। একটা মাধ্যমের মাঝখানে কাজ করতে হবে, একটা ডিসিপ্লিনের মাধ্যমে কাজ করতে হবে। এমন হযবরল অবস্থা থাকলে কোথায় কে ডোনেশন দিচ্ছে বা কোথায় সাহায্য পাচ্ছে এটা কোনো হিসাবই থাকবে না। দেখা যাচ্ছে কি একটা জায়গায় অনেক মানুষ ডোনেশন দিচ্ছে, একটা জায়গায় মানুষ না খেয়ে থাকতেছে, কোথাও কোনো সাহায্য পাচ্ছে না।